হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। তো সেদিন হঠাৎ করে প্ল্যান হলো ঘুরতে যাওয়ার, আর চট করে রেডি হয়ে বেরিয়েও পড়লাম। সেদিনের ডেস্টিনেশন ছিল রায়চক। ডায়মন্ড হারবার থেকে রায়চকের দূরত্ব গাড়িতে 40 থেকে 45 মিনিটের মতো। রায়চকে খুব সুন্দর একটা ফোর্ট রয়েছে, তো সেটা দেখাই আমাদের মেন উদ্দেশ্য ছিল। তো যাওয়ার পথে দেখছি এখানে বিশ্বকর্মা পুজোর বিসর্জন চলছে। কয়েক মাস আগেও আমরা এসেছিলাম, কিন্তু তখন যেহেতু ফোর্টের রেনোভেশনের কাজ চলছিল তাই আমাদের ঢুকতে দেওয়া হয়েছিল না। তবে এবার খবর পেয়েছিলাম যে এখন নাকি ঢুকতে দেওয়া হচ্ছে, কিন্তু আবারও এসে সেই একই পরিস্থিতিতে পড়লাম। কাজ নাকি এখনও শেষ হয়নি, তাই এখনও কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। তো কি আর করব, বিসর্জন দেখতে দেখতেই বাড়িতে ফিরলাম। তবে রেডি হয়ে বেরিয়েছি, কোথাও যাব না সেটাই বা কী করে হয়। তো সেই জন্য ডায়মন্ড হারবারেরই খুব পপুলার একটা রিসর্টে আসলাম, যার নাম পূর্ণলক্ষ্মী। আর তখন 6:30 কি 7টা মতো বাজে। তো সবাই মিলে ঠিক করা হলো যে এখান থেকে কিছু স্ন্যাক্স খাওয়া হবে। এখানে যতবারই আসি ততবারই ভীষণই ভালো লাগে। আর ডায়মন্ড হারবারে এত সুন্দর একটা রিসর্ট এটাই একমাত্র। এই ফুলটা আমি প্রথমবার দেখলাম, নাম কি জানা নেই, তবে তোমাদের কারোর জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো বাইরের এই ক্যাম্পাসটা প্রথমে কিছুক্ষণ ঘুরছিলাম, কারণ উজ্জ্বল তখনও এসেছিল না, তো ওর জন্যই আমরা ওয়েট করছিলাম। আর এই হোয়াইট কালারের লিলি ফুলগুলো ভীষণ সুন্দর লাগছিল। তো অফিস থেকে ও ডিরেক্ট এখানেই চলে এসেছে, আর কোইন্সিডেন্টলি আমাদের দুজনের আউটফিটের কালার একদম সেম হয়ে গেছে, আর সেটা নিয়েই সবার প্রথমে হাসাহাসি হচ্ছিল। তো ভেতরে ঢুকেই এবার সবার প্রথমেই মেনু সিলেকশনের পালা। তবে এবার মেনু সিলেকশনের দায়িত্ব একেবারেই আমরা নিইনি, কারণ আমাদের সাথে আরও যারা এসেছে তারা একেবারেই ভেজিটেরিয়ান। তো প্রথমে নিলাম মাশরুমের একটা প্রিপারেশান, বেশ ভালো ছিল এটা খেতে। তো তারপর নেওয়া ছিল পটেটোর একটা প্রিপারেশান, এটা স্টাফড পটেটো টাইপের, কিন্তু নামটা অন্যরকম ছিল যেটা এক্স্যাক্টলি আমার মনে পড়ছে না। আর এটা খেতেও ভীষণ টেস্টি ছিল, মানে উজ্জ্বলের তো এটাই সব থেকে বেশি পছন্দ হয়েছিল। ভেজ আইটেমেও যে এত সুন্দর সুন্দর স্ন্যাক্স হয়, আর বিশেষ করে এই পটেটো দিয়ে এই সুন্দর স্ন্যাক্সটা খেয়ে আমরা সত্যিই ফিদা হয়ে গেছি। রিসর্টটা একেবারে গঙ্গার সাথে লাগোয়া, তো খেয়ে দিয়ে আরও একবার গঙ্গার ধারে এলাম গঙ্গার হাওয়া খেতে। আর এখানে একটা সুইমিং পুলও রয়েছে, যার ওপর এই লাইটগুলো পড়ে এত সুন্দর একটা এফেক্ট দিচ্ছে, ভীষণ ভালো লাগছিল। তো সবাই মিলে গল্প আড্ডা দিতে দিতে প্রায় অনেকটাই সময় পার হয়ে গেল। অনেকদিন পর একটা সুন্দর সন্ধ্যা কাটালাম। এনারা আমাদের হাউজিং বিল্ডিংয়ের একদম পাশের ফ্ল্যাটেই থাকে, তবে যেহেতু ওনাদের ট্রান্সফার হয়ে গেছে, এখান থেকে চলে যাবেন, তাই শেষ মুহূর্তটাকে একটু সুন্দর আর মেমোরেবল করে রাখার জন্য একটা ছোট গেট টুগেদার। এইভাবেই আমাদের জীবনে এমন কিছু মানুষের সাথে পরিচয় হয় যাদের সাথে অনেক সুন্দর একটা সম্পর্কও গড়ে ওঠে, কিন্তু তারপর হয়তো তাদের সাথে আর কখনো দেখাও হয় না।